অন্নদা একাদশী। সেই অন্নদা একাদশীর মাহাত্ম্য আমি বর্ণনা করে শোনাচ্ছি। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি আর এর মাহাত্ম্যই বা কি, আমাকে শ্রবণ করান। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন রাজা ছিলেন। উনি খুব সত্যবাদী ছিলেন এবং ধর্মে নিষ্ঠা ছিলেন। তার পূর্বজন্মের কর্মের ফলে সে রাজ্য ত্যাগ করতে হয়। তাকে সত্য নিষ্ঠার রক্ষা করার জন্য তাকে রাজ্য ত্যাগ করতে হয়। রাজ্য ত্যাগ করার পরেও তিনি শান্তিতে থাকতে পারেননি। তিনি তার স্ত্রী পুত্রকেও বিক্রি করে দিয়েছিলেন, এমনকি নিজেও বিক্রি হয়ে গিয়েছিলেন সত্য রক্ষার জন্য। একদিন রাত্রিতে বসে বসে চিন্তা করছেন, কিভাবে আমি এর থেকে উদ্ধার পাব। তখন গৌতম মুনি তাকে দেখা দিলেন। তিনি বললেন, তিনি আসার পর তাকে হরিশ্চন্দ্র প্রণাম করলেন ভক্তি ভরে এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাব। তখন ঋষিবর তাকে বললেন, মহারাজ, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো অন্নদা বা অজা একাদশী। এই একাদশী যদি আপনি ভক্তি ভরে করতে পারেন, তাহলে আপনি সকল পাপ থেকে বিনষ্ট হবেন। আপনার সকল পাপ বিনষ্ট হয়ে যাবে, আবার আপনি আগের মতো রাজ্য ফিরে পাবেন। তখন মহারাজ বললেন, কিভাবে আমি এই ব্রত পালন করব, আপনি আমাকে বলুন। তখন গৌতম মুনি বললেন, এই নির্জলা থেকে না খেয়ে তুমি না ঘুমিয়ে এই একাদশী উপবাস থেকে পালন করো, এতে তোমার মঙ্গল হবে। বলে উনি চলে গেলেন। রাজা হরিশ্চন্দ্র তখন ওই একাদশী পালন করতে লাগলেন। ভক্তি করে পালন করার পর তিনি আবার তার স্ত্রী পুত্রকে ফিরে পেলেন, রাজ্যও ফিরে পেলেন এবং তার সকল পাপ নষ্ট হয়ে গেল। এইভাবে তিনি আবার তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পরবর্তীকালে বিষ্ণুধামে যাত্রা করেন।